হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ছোলার ডাল রেসিপি করে তোমাদের দেখাবো। দেখো পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো আমি এখানে কড়াইতে সিদ্ধ বসিয়ে দিচ্ছি, তোমরা এটা প্রেশারেও সিদ্ধ করে নিতে পারো। যেহেতু আমার অনেকটা ডাল, ওই জন্য আমি কড়াইতে সিদ্ধ বসিয়েছি। এদিকে দেখো মশলাটা রেডি করে নিচ্ছি। 2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেবো 1 চামচ 1.5 চামচের মতো দিয়ে দিলাম ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে ভালো করে জল দিয়ে মিশিয়ে সাইডে রেখে দেবো। মশলাটা ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে দেখো আমার ছোলা ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইতে ডালটা রান্না করব। তাতে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নেব। এরপর আমি এর মধ্যে ছোলার ডালে একটু আলু দেবো। আলুগুলো ছোটো ছোটো করে একদম টম করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে কেটেছি। এর এটা নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নেব। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিচ্ছি। এবার এই কড়াইতে আমি সম্বারটা দিয়ে দেবো। দেখো তেজপাতা দিয়ে দিলাম, 3-4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছু মিশিয়ে দিলাম, আর গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে এবার ভালো করে একটু ভেজে নেব। ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি একটু হিং দিয়ে দেবো। আমি আজকে ছোলার ডালটা কিন্তু হিং দিয়ে রান্না করব, কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু না, হিং দিয়ে তৈরি করবো। তাই হিংটা দিয়ে একটু ভেজে নিলাম। দিয়ে এর মধ্যে নারকেল কুচি দিয়ে দিলাম। আমি এখানে কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার একটু ভেজে নেব। নারকেলটাকে ভালো করে ভেজে নেব। সঙ্গে আদা বাটা দিয়েছি, আদাটাকেও ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধ না ছাড়ে, ততক্ষণ এটা ভেজে নেব। ভেজা হয়ে গেছে। দেখো এবার মশলাটা মিশিয়ে রেখেছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। নারকেলটা কিন্তু ভালো করে ভেজে তারপরে, কিন্তু একদম লাল করতে হবে না, কিন্তু একটু ভালো করেই ভাজতে হবে। ভেজে তারপর যে মশলাটা মিশিয়ে রেখে দিয়েছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ মশলাটাকে আমাকে কষিয়ে নিতে হবে, নাহলে ডালের মধ্যে একটা কাঁচা কাঁচা গন্ধ করবে। ওই জন্য মশলাটাকে ভালো করে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ। দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে, দেখেছো সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার যে ভাজা আলুগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই আলুটা আগে ভালো করে দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখো নাড়াচাড়া দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার আমি হাঁড়িতে গরম জল বসিয়েছি, গরম জল দিয়ে অল্প অল্প করে গরম জল দিয়ে দেবো। কেননা ডালটা যেহেতু আমি কড়াইতে সিদ্ধ করেছি, ওই জন্য ডালের মধ্যে কোনো জল নেই। যদি তোমরা প্রেশারে সিদ্ধ করো, ডালের মধ্যে জল থাকে, তাহলে তোমাদের গরম জলটা দরকার হবে না। এবার আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, এবার ডালটা দিচ্ছি, আর অল্প অল্প করে জল দেবো। যতটুকু দরকার হবে ততটুকু আমি গরম জল দেবো। হাঁড়িতে যেহেতু গরম জল বসিয়েছি, কড়াইতে কী বলো তো, আমার কড়াইতে হচ্ছে না বলে আমি হাঁড়িতে ডালটা ঢেলে নিয়েছি। এবার হাঁড়িতে আমি দিয়ে দেবো। এদিকে গরম মশলা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো ঘি। এবার সামান্য একটু নাড়াচাড়া করার পরেই কিন্তু ডালটা আমার রেডি হয়ে যাবে। দেখো ডালটা রেসিপিটা কেমন হলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেবো। সুস্থ থেকো, ভালো থেকো, আমাকে সাপোর্ট করো। টাটা।